এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। দীর্ঘ অপেক্ষার পর এবারে বাংলা শস্য বিমায় আবারও কিন্তু আবেদন হতে চলেছে। এবারে আবেদন কবে থেকে হবে এই নিয়ে তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। এবারে প্রত্যেকে টাকা পাবেন, কোন ফসলের জন্য আবেদন করা যাবে এবারে কিন্তু সেই নিয়েও ঘোষণা করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে আপনার দেওয়া তথ্য অবশ্যই কিন্তু কাজে লাগবে। দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে সেই দিকে আমরা কিন্তু স্পষ্ট চলে যাচ্ছি। আপনারা অরেঞ্জ স্ক্রিন দেখতে পাচ্ছেন, বাংলা শস্য বীমা যোজনার আওতায় পাট চাষিদের নাম নথিভুক্ত করতে রাজ্য সরকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করবে। এর আগে পাট চাষিদের আবেদন করা যেত কিনা এই নিয়ে আমারই কিন্তু সংশয় রয়েছে যে হতো কিনা, মনে হয় না হতো। তবে এবারে কিন্তু পাট চাষিদের কিন্তু নাম নথিভুক্ত করা যাবে বাংলা শস্য বীমায়। এখানে কিন্তু এমনটাই বলা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করবে। তারিখ এখানে উল্লেখ করা হয়েছে, দেখুন 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 2 মাস লাগাতার এই শিবিরের আয়োজন করা হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে কিন্তু শিবির করা হবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে কৃষক দিবস পালন করা হচ্ছে। এদিনেই 20 লক্ষ পাট চাষির স্বার্থে এই ঘোষণা করছে কৃষি দপ্তর। এই বিমার জন্য কৃষকদের কোনো টাকাও খরচ করতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়ামের খরচ বহন করবে। দেশের মধ্যে এ রাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয়। উৎপাদনের পরিমাণ বছরে 80 লক্ষ বেলস। মূলত মুর্শিদাবাদ, নদিয়া, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার কিছু জায়গা, এই সমস্ত জায়গাগুলিতে উৎপাদন করা হয়। এছাড়া হচ্ছে পাট চাষিদের পাশে দাঁড়াতে বাংলা শস্য বিমার আওতায় তাদের বিমার প্রিমিয়াম মুকুব করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার যাতে সমস্ত পাট চাষি বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পে নাম লেখানোর সুযোগ পান সেই জন্য গ্রামে গ্রামে শিবির খোলার উদ্যোগ নেওয়া হলো বলে কৃষি দপ্তর তরফে জানানো হয়েছে। কৃষি আধিকারিকদের বক্তব্য, দুটি ক্ষেত্রে পাট চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এপ্রিল এবং মে এই 2 মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রখর রোদের কারণে পাট গাছের ক্ষতি হতে পারে। আবার অতিবৃষ্টি বা বন্যা হলে ক্ষতির আশঙ্কা থাকে। আপনারা জানেন যারা পাট চাষ করেন, তো মেন যে দুটি কারণে পাট নষ্ট হয় সেটা হচ্ছে যদি বৃষ্টি হয় এবং যদি অতি গরম হয় বা রোদ হয়, সেই প্রখরেও কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যায়। সেই আশঙ্কায় অর্থাৎ সেই কারণেই কিন্তু বাংলা শস্য বীমায় আবেদন করতে পাবেন, কোনো রকমের প্রিমিয়াম দিতে লাগবে না এবং আপনারা কিন্তু ক্ষতি হয়ে গেলে টাকা পাবেন। দেখতে পাচ্ছেন, ফলে অন্যান্য ফসলের মতো এই ক্ষেত্রেও কৃষকদের জন্য শস্য বীমা নিশ্চিত করা আবশ্যক। সেই লক্ষ্যে বিশেষ শিবির চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই মুহূর্তে বড় যে ঘোষণা ছিল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। বাংলা শস্য বীমা আবেদন কিন্তু আগামী 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত হবে। কিভাবে আবেদন করবেন এই নিয়ে ফর্ম রিলিজ হয়ে যাবে। ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সেই প্রসেস কিভাবে আবেদন করবেন সমস্তটাই কিন্তু এর পরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন।